অপিরনের কোন কনসেপ্টটা যেটা আজকে আমরা পড়বো সেটা অ্যাকচুয়ালি ডিফাইন করে হলো জিন এক্সপ্রেশন কিভাবে হয় এবং সেটা কিভাবে কন্ট্রোল হয়, সেটাই আমাদের আজকে মূল পড়া। কোনো জিন কিভাবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়, যেটাকে আমরা প্রথম থেকে এই ভাষাটা ইউজ করে এসেছি, জিন এক্সপ্রেশন, সেটা কিভাবে কন্ট্রোল রেগুলেট হয় কোনো প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সেলের মধ্যে। তবে আজকের ক্ষেত্রে আমরা প্রোক্যারিওটিক সেল বা ব্যাকটেরিয়ার মধ্যে দেখব। আর এইটা নিয়ে গবেষণা প্রথম করেছিলেন দুজন সায়েন্টিস্ট, জেকব অ্যান্ড মোনট 1961-এ। ওনারা যেরকমটা আগেও বললাম যে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাকটোজ আর গ্লুকোজ এই দুটো খাবারের মেটাবলিজম স্টাডি করছিলেন। সেটা করতে গিয়েই এই জায়গাটার সূত্রপাত। ল্যাক ওপিরন কথাটাকে দুটো সেকশনে স্প্লিট করা যায়। ল্যাক কথাটা এসছে ল্যাকটোজ থেকে, ওপিরন এসছে কিছু আর একটা নতুন আননোন টার্ম থেকে। চলো এই ওপিরন টার্মটার মানেটা আমরা বুঝে নিই। তোমরা ডেফিনেশনটাও পড়বে, আমিই পড়িয়ে দেবো। তার আগে একটা বেসিক আইডিয়া দিই, হোয়াট ইজ ওপেরন। Operon is a system of collection of some genes which are actually controlled by a single promoter. And here in this case, there are more than 2 genes which can be controlled by a single promoter. So if anyhow the promoter is free to function for RNA polymerase, then all those 3, 4, 5 differently functioning gene will transcribe and translate sequentially. And if the promoter remains blocked by any means, then the entire absence of the protein product of those 3 or 4 genes will take place in the cell. This is the funda of the concept. What is operon? এটাকে যদি আমি একটা ছবি আকারে বেসিক আকারে বোঝাই, দুটো তিনটে জিন ধরো, এখানে রয়েছে জিন 1, 2, 3, 4, সবাই কিন্তু ক্লোজলি প্লেসড, লিনিয়ারি পরপর রয়েছে জিনগুলো, কেউ দূরে নেই, এর মাঝে কোনো আনট্রান্সলেটেড রিজিয়নও নেই, ইন্ট্রন্স নেই, সবগুলো কাছাকাছি পরপর লোকেটেড। আর এই জিনিসটা কোনো একটা প্রোমোটার দ্বারা কন্ট্রোল হচ্ছে। আরএনএ পলিমারেজ যদি এই প্রোমোটারকে ফ্রি পায় এবং কাজ করতে পারে তাহলে এদিকে এগোবে, আর এই 4টে জিনই এই ক্ষেত্রে ট্রান্সক্রাইব হবে, হলে 4টেই হবে। পরবর্তীকালে আমরা দেখবো এর থেকে একটা প্রোটিন হয় না, 4টে ডিফারেন্ট প্রোটিন হয়, সেটা আমরা ফাইন্ডিং করব সেলের মধ্যে। ধরো এই ক্ষেত্রে বললাম 4টে ডিফারেন্ট প্রোটিন হলো, আর কোনো কারণে যদি প্রোমোটার এই আরএনএ পলিমারেজ এই প্রোমোটারটাকে অ্যাক্সেস করতে না পারে, কোনোভাবে এটা প্রোমোটার যদি ব্লক থাকে, কিছু একটা বসানো আছে, কিভাবে ব্লক থাকে সেটাও আমরা বুঝবো, তাহলে এর একটা জিনও হবে না, কোনো ট্রান্সক্রিপশন হবে না, টোটালটা কেটে যাবে, টোটাল অ্যাবসেন্স অফ আরএনএ। মানে হলে সবগুলো হবে, না হলে কিছু হবে না। এই ফান্ডার উপর দাঁড়িয়েই হলো ল্যাক ওপেরনের কনসেপ্টটা শুরু। কন্টিগুয়াস জিনস, কন্টিনিউয়াস না, কন্টিগুয়াস জিনস, এইটার মানে হলো, এটা জেনেটিক্সে ইউজ হয় এই টার্মটা, এটার মানে হলো লিনিয়ারি প্লেসড সিরিয়ালি জিনস, পরপর রয়েছে, কন্টিগুয়াস জিনস transcribed into a single. That means there may be more than 1 or 2 genes collectively serially placed one after another, and if they transcribe, they will produce a single mRNA. Then from that mRNA, different proteins may be produced. কতগুলো পরপর সিরিয়ালি লিনিয়ারি প্লেস জিনস থাকে, যে জিনসগুলোর মাঝে কোনো ইন্ট্রন্স নেই, সেগুলো কোনো প্রোমোটার দ্বারা কন্ট্রোল হয়, আর যদি ট্রান্সক্রিপশন হয় এদের থেকেই 4টে বা 3টে যে কটা জিনই থাকুক না কেন, একটা এমআরএনএ হবে, অ্যাট এ টাইম একটা এমআরএনএ হবে, আলাদা আলাদা এমআরএনএ হবে না, হলে তারা একসাথে ট্রান্সক্রাইব হয়ে বেরিয়ে গেল, পরে এমআরএনএ থেকে আলাদা আলাদা প্রোটিন হবে। চলো এইবার আমরা একদম রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝি। এটা তো একটা বেসিক মডেল ছিল, এটা দিয়ে কেন এই টার্মটার আগে ল্যাক কথাটাকে ইন্ট্রোডিউস করেছিলেন সায়েন্টিস্ট জেকব অ্যান্ড মোনট। ইকোলাই ব্যাকটেরিয়া and in all other prokaryotic cell, if they are cultured in any petri dish provided with glucose as a food, they will never start producing different enzyme required for lactose metabolism. Make it clear. একটা ইকোলাই ব্যাকটেরিয়াকে তুমি এই পেট্রি ডিশে কালচার করছো। পেট্রি ডিশ কি জিনিস জানো তো? কাঁচের যে ফ্ল্যাট ডিশগুলো, তো এর মধ্যে তোমার ব্যাকটেরিয়া গুলো আছে, ওকে ফাইন। তো ব্যাকটেরিয়াকে তুমি খাবার কি দিচ্ছ? এখানে জেনারেলি 11 জেল নিয়ে কালচার গুলো করা হয়, থেকে কালচার মিডিয়াম বলে। তুমি যদি খাবারের মধ্যে শুধু গ্লুকোজ দাও, ভালো করে বোঝো, তাহলে এই ব্যাকটেরিয়ার সেলগুলো গ্লুকোজ ব্রেকডাউন এনজাইম
মানে যে এনজাইমগুলো গ্লাইকোলাইসিসে পেয়েছিলাম আমরা, যে হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ ইত্যাদি ইত্যাদি, সেগুলো কেবল তৈরি করবে এবং গ্লুকোজকে ব্রেকডাউন করে সে এনার্জি তৈরি করবে, এটিপি তৈরি করবে। ক্লিয়ার? এইবার যদি কখনো গ্লুকোজের সাথে ল্যাকটোজ দাও, তাহলে তো তার প্রয়োজন হতে পারে ল্যাকটোজ ব্রেকডাউনেরও এনজাইমগুলো তৈরি করা, ও করবে না। তো যদি ব্যাকটেরিয়া যদি গ্লুকোজ ল্যাকটোজ একসাথে পায়, কিন্তু গ্লুকোজ পাচ্ছে, তাহলে ও ল্যাকটোজকে খাবার হিসেবে পেলেও ভাঙবে না, ইউজও করবে না। যেমনটা তুমি কোনো গিভেন কন্ডিশনে বিরিয়ানি আর সাদা ভাত একসাথে পেলে জীবনে সাদা ভাত খাবে না, ব্যাকটেরিয়াও তাই। ও কোনোদিনই শক্তি খরচা করে ল্যাকটোজের কোনো মেটেরিয়াল, ল্যাকটোজকে ব্রেকডাউন করার নেসেসারি এনজাইম তৈরি করবে না, যদিও গ্লুকোজ পায়। এবার কিছু সিনারিওতে দেখো, সাপোজ you are not supplying glucose from outside and you are only supplying lactose into the medium as the sole source of food, তখন ও তো ঠেলায় পড়েছে, রোজ দিন বিরিয়ানি পাই না, সাদা ভাত খেতে হবে, কিছু করার নেই। এইবার তখন ওর না ল্যাকটোজে যে ডিফারেন্ট এনজাইমস গুলো ল্যাকটোজকে ব্রেকডাউন করে, কিসে ল্যাকটোজকে ব্রেকডাউন করে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, সেইটা তখন ওকে কিন্তু বানাতে হবে। কাকে? এই ব্যাকটেরিয়াটাকে অ্যাক্টিভ করতে হবে, সেই সিস্টেমটাকে, যে সিস্টেম এই এনজাইমগুলোকে এবার বানাবে। তখন তার এই ল্যাকটোজকে ব্রেকডাউন করে গ্লুকোজ আর গ্যালাক্টোজ বানাতে হবে, দেন এখান থেকে গ্লুকোজ নিয়ে সে আবার এনার্জি ইউজ করবে। মানে প্রসেসটা আবার গ্লাইকোলাইসিসই হবে, কিন্তু কিছু বাইপাস পাথ হয়েছে। এটাকে রেখে আমি একটা ছবি আঁকি। ধরো একটা স্ট্রেচ অফ ডিএনএ আছে, এবার আমরা একদম রিয়েল এক্সাম্পলে ঢুকে যাচ্ছি। ইকোলাইয়ের ক্ষেত্রে যে স্ট্রেচ অফ ডিএনএ তে ল্যাকটোজ ব্রেকডাউন এনজাইম গুলো তৈরি হয়, সেই স্ট্রেচ অফ ডিএনএটা আছে। এই ডিএনএ এর কিছু পোর্শন, কিছু সেগমেন্টেড পার্ট থাকে, যেমন এই জায়গাটাতে আঁকলাম আমি স্ট্রাকচারাল জিনটা, যেটা মূলত এনজাইম গুলোকে তৈরি করবে। এগুলো কি বা কোথায় আছে আমরা পরে দেখছি। দিস আর স্ট্রাকচারাল জিনস। স্ট্রাকচারাল জিনস, এই স্ট্রাকচারাল জিনসের খানিক আগে কিছু দূরে আপস্ট্রিম রিজিয়নে প্রোমোটার রিজিয়ন থাকে। দ্য প্রোমোটার রিজিয়ন অন দ্য ডিএনএ দ্যাট ইজ নেসেসারি ডিউরিং ট্রান্সক্রিপশন, এটা আমরা জানি। বেশ, এইটা হলো ধরে নাও তার প্রোমোটার। এর থেকে অনেক কয়েকশো বেস পেয়ার আগে আরেকটা রিজিয়ন থাকে, যেটার নাম হলো আর আই জিন, রিপ্রেসার জিন। কোনটার কি কাজ আমি সব বলবো। এই পুরো স্ট্রেচটা ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এঁকেছি। আমরা জানতে চলেছি ল্যাকটোজ ব্রেকডাউন এনজাইম গুলো কোথা থেকে কিভাবে তৈরি হয়, গ্লুকোজ ব্রেকডাউন এনজাইম নয়। কারণ আজকে এটাই তো ফান্ডা, এই ল্যাকটোজটাকে কিভাবে ও কন্ট্রোল করে। যখন গ্লুকোজকে পায় তখন এর এনজাইম সিস্টেমটাকে অ্যাক্টিভ করে না, তাহলে কি তার মেকানিজম যে কারণে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারে। আর আজকের দিনে যদি এইটা কোশ্চেনের উত্তরটা আমরা জানতে পারি, হাউ E. coli bacteria or any prokaryotic cell can stop the expression of any gene product that is not necessary right that moment, then we can figure out the entire process of gene expression, why or how our cell as well can control the expression of any gene. If the protein is not necessary, imagine insulin is not necessary right now, so your pancreas cell will not produce insulin. মেকানিজমটা কি, কিভাবে ব্লক রাখা যায়, সেইটারই সিস্টেমটা এখানে জানবো খুব বেসিক লেভেলে। ফান্ডাটাতে আসি। এই যে আর আই জিনটা না, এটা একটা অনেক দূরে অবস্থিত একটা জিন, যেটা তার তৈরি করা এমআরএনএ থেকে এবং পরে একটা প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটাকে বলা হয় রিপ্রেসার প্রোটিন। প্রোটিনের নাম কি? রিপ্রেসার প্রোটিন। এর কাজ কি স্যার? এই ক্ষেত্রে এই পার্টিকুলার ওপেরন সিস্টেমটাতে এই রিপ্রেসার প্রোটিনটা প্রোমোটারের কাছে একটা রিজিয়ন থাকে, সেই রিজিয়নটার নাম অপারেটর রিজিয়ন। কোথায় থাকছে দেখো, ইন বিটুইন প্রোমোটার, এটা তো প্রোমোটার আমি আগেই বললাম, ইন বিটুইন প্রোমোটার এন্ড স্ট্রাকচারাল জিন কোথাও একটা এরকম জায়গায় অপারেটর রিজিয়ন থাকে। সেখানে গিয়ে এ বাইন্ড করতে পারে।
এই দেখো এখানে গিয়েও ব্লক করে বসে আছে রিপ্রেসার প্রোটিন। এবার ভালো করে বুঝে দেখো, এই রিপ্রেসার প্রোটিনটা যদি প্রোমোটারের একদম একদম ইমিডিয়েট ভিসিসিলিতে অপারেটর রিজিয়নটাকে ব্লক করে একটা বাম্পার ক্রিয়েট করে বসে থাকে, তাহলে আরএনএ পলিমারেজ প্রয়োজন হলেও এই জায়গায় এসে পৌঁছলেও এখানে প্রপারলি বাইন্ড করতে পারবে না আরএনএ পল। বলো আমি ঠিক বলছি কিনা? কারণ এই রিজিয়নটা ব্লক রয়েছে আর একটা প্রোটিন দ্বারা। এইখানে ওর গাড়িকে বসিয়ে স্মুথলি চালাতে গেলে এই বাম্পারটাকে সরাতে হবে। এখানে কিছুভাবে ওই যে হয় না রাস্তায় দেখবে পুলিশরা ব্যারিকেড করে রাখে, এইখান দিয়ে যাওয়া যাবে না। এই ব্যারিকেডটা না সরালে এই পলিমারেজ আরএনএ পল, এটা আরএনএ পল, ডিএনএ পল ভেবো না কেউ, আরএনএ পল এই দিক দিয়ে মুভও করতে পারবে না, বাইন্ডও করতে পারবে না, ফলে এখান থেকে কোনো ট্রান্সক্রিপশন হবে না। কখন হবে বলো তো? যখন মিডিয়ামে সোল ফুড হিসেবে ল্যাকটোজ অ্যাবসেন্ট, ল্যাকটোজ নেই বা আমি পেলেও নিচ্ছি না, ব্যবহার করছি না, এই অবস্থাতে আমি কেন ল্যাকটোজ ব্রেকডাউনের এনজাইম এটিপি খরচা করে বানাবো? সেই জন্য সেল একটা এমন মেকানিজম বের করলো যে যখন আমার এর ব্রেকডাউনের এনজাইমগুলো প্রয়োজন হচ্ছে না তখন আমি বানাবো না। একবার প্রসেসটাকে দ্রুত রিভাইজ করে দিই। ইন দ্য অ্যাবসেন্স অফ ল্যাকটোজ, repressor protein of this operon system produce a kind of repressor gene, rather produce repressor protein which can bind with the operator region. Where we may find the operator region? Operator region is nothing but a stretch of DNA. It can be placed somewhere in between promoter or structural gene, and if the repressor protein is found to bind with operator region, then RNA polymerase cannot bind with the promoter properly and cannot initiate the process of transcription. So to transcribe or translate the product of structural gene, you need to remove this operator first. এই জিনটা যেটা এখন এই মুহূর্তে বন্ধ করে রাখা আছে, যদি এই ইকোলাই সেলটার সত্যি ল্যাকটোজ ব্রেকডাউনের এনজাইমগুলো প্রয়োজন হয় তখন সে কি করবে? তা আমাদের এর পরের ছবি আঁকবো যেটাতে এইবারের আইডিয়াটা ক্লিয়ার হবে। সো হোয়াট ইফ or how the lactoperon in case of E. coli will behave in the presence of lactose. Lactose যদি প্রেজেন্স থাকে, ইমাজিন করো দিস ইজ ল্যাকটোজ, এইটা ধরো এবার মিডিয়ামে অ্যাডিশনালি প্রেজেন্স আছে, দিস ইজ আ ল্যাকটোজ মলিকিউল, রাইট? এই ল্যাকটোজ মলিকিউল সবার প্রথম গিয়ে এই ভদ্রলোকের সাথে বাইন্ড করবে। আমরা এর জন্য এর একটা পকেট বানিয়েছিলাম এবং বাইন্ড করার পর this lactose will compel the repressor protein to modify its structure, its three-dimensional shape. This kind of modification of the protein structure is known as conformational change. Change কথাটা পেয়েছি, অর্থাৎ ল্যাকটোজ যখন এই রিপ্রেসারের সাথে বাইন্ড করে, সেই রিপ্রেসারটা সাইটোপ্লাজমে ফ্রিলি ঘুরে বেড়াক বা এই রিপ্রেসার প্রোটিনটা ধরে নাও এখানে বসে আছে অপারেটর ব্লক করে, সেখানে গিয়েও কিন্তু এই ল্যাকটোজ এই রিপ্রেসারটাকে ধরে নিয়ে তার এমন থ্রি ডাইমেনশনাল শেপ চেঞ্জ করে দেবে যাতে এখানে আর ও ফার্দার বসে থাকতে না পারে, খুলে চলে আসে। সো ল্যাকটোজ ফ্রি রিপ্রেসারের সাথেও বাইন্ড করতে পারে, বাউন্ড রিপ্রেসারের সাথেও বাইন্ড করতে পারে, করে কি করে আলটিমেটলি রিপ্রেসার প্রোটিনটার শেপ চেঞ্জ করে দেয় এবং এমন ভাবে চেঞ্জ করে সো দ্যাট ইট ক্যান নট বাইন্ড অর রিমেইন বাইন্ড উইথ দ্য অপারেটর এনিমোর। সো দ্য অপারেটর রিজিয়ন বিকাম ফ্রি। ফার্স্ট এটা করে ল্যাকটোজ, সাইটোপ্লাজমে ঢুকেই এটা করে। বলো এইটুকু বুঝলে কিনা? ফার্স্ট কাজ কি ল্যাকটোজের? অপারেটরটাকে ফ্রি করতে হবে, ফাঁকা করতে হবে। তোমার যদি গাড়িটা চালাতে হয় তাহলে তো তোমার পৌরসভার কি পুলিশদের ব্যারিকেডটাকে সরাতে হবে। তো তুমি দেখলে রাস্তায় পুলিশ টুলিশ নেই, ঠিক আছে যাই, নেমে সরিয়ে দিই, অপারেটরটাকে ফ্রি করে দিল। এইটাই ফার্স্ট করে ল্যাকটোজ। ল্যাকটোজ এই কাজটা করে বলে ল্যাকটোজকে ইন্ডিউসার বলা হয়। এক্ষেত্রে ইট ইন্ডিউস টু চেঞ্জ দ্য কনফরমেশনাল শেপ অফ দ্য রিপ্রেসার প্রোটিন। কি ইন্ডিউস করে? রিপ্রেসার প্রোটিনের শেপ চেঞ্জ করতে ইন্ডিউস করে। ইন্ডিউস করা মানে কিছু প্রমোট করা, কিছু বাধ্য করা, ইন্ডিউস করছে। এই জিনিসটা করতে
এগিয়ে যাচ্ছে, বাধ্য করছে, এরকম কিছু। তো ল্যাকটোজ অ্যাক্টস অ্যাজ এ ইন্ডিউসার, মেইনলি বাইন্ড উইথ দ্য রিপ্রেসার, it may bind with the free repressor that is floating in the cytoplasm, or as well it can bind with the bound repressor that is already bound with the operator. আঁকবো এখানে, এঁকে দেখাবো, তুমি নোংরা হবে ফল, দেখাবো আবার এই জায়গাটা বুঝতে হবে। আচ্ছা চলো দেখাই, আবার এই জায়গাটা বুঝতে হবে। হ্যাঁ, ধরো এরকম বাইন্ড হয়ে রয়েছে, আগে যেটা এর আগের ছবিটাই ছিলাম সেটাতে ব্লক করছে, এই ল্যাকটোজটা এখানে গিয়ে এটার সাথে বাইন্ড করবে এবং এটাকে খুলে নিয়ে চলে আসবে, দিয়ে এটাকে পুরো বাইরে বের করে দেবে এর থেকে। তো আলটিমেটলি কি হলো, এই সেকশনটা ওপেন হয়ে যাবে। এইটা কেন খুলে গেল, কারণ এর শেপ এমন ভাবে চেঞ্জ হয়ে গেল যাতে ও আর ফার্দার বাইন্ড করে না থাকতে পারে। তো দিস রিজিয়ন বিকাম ফ্রি নাও। ফ্রি ফর হুইচ মলিকিউল? ফ্রি ফর আরএনএ পলিমার। এই জায়গাটা ফ্রি হয়ে গেল। তাহলে ফ্রিতে ঘুরে বেড়াক রিপ্রেসার, তাকে ব্লক করে দেবে যাতে ফার্দার ইন ফিউচার এই থাকা অবস্থাতে রিপ্রেসার আর বাইন্ড করতে না পারে, আবার যেটা বাইন্ড করেছিল সেটাকেও সরিয়ে দেয়। চলো আমি আরেকবার এই জায়গাটাকে মুছে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। এই মুহূর্তে ধরে নাও আমার কোনো রিপ্রেসার এখানে বাইন্ড নেই। So the promoter as well as its nearby operator is now free from repressor protein, and in this scenario the RNA polymerase can easily bind with the promoter and it can now move towards the structural gene. Imagine this is RNA pol, this is the pol, RNA pol, and now it can easily move towards this direction. Whenever it starts to move towards the structural genes, actually there are 3 genes present in this structural region. They are namely Z, Y, A. And what are their gene products? Now we will discuss about those gene products. First, whenever RNA polymerase moves towards downstream location, it will transcribe all these 3 structural genes in a linear pattern at a same time. So all these different genes do not have their different promoter. They are all considered under a single cistron. Its sole promoter is located here. If this promoter is activated by the RNA polymerase, then all of these structural genes will produce a single mRNA. This type of mRNA production is known as monocistronic mRNA. So here, after transcription, it will produce a single mRNA. একটা সিস্টনে যেহেতু অনেকগুলো জিন কন্ট্রোল হয়, তাই এটাকে পলিসিস্টনিক বলে। মনোসিস্টনিক আমাদের ক্ষেত্রে দেখা যায়, ইউক্যারিওটিকের ক্ষেত্রে এক একটার জন্য যদি এক একটা থাকে তখন সেটাকে মনোসিস্টনিক বলে। যাক ভালো হলো, এটা এখনই ধরা পড়ে গেল। এটার থেকে এমআরএনএ তৈরি হলো প্রথম। এমআরএনএটা একটাই হবে, ডিফারেন্ট নয়। পরে এই এমআরএনএটার থেকে ডিফারেন্ট 3টে প্রোটিন তৈরি হবে। সেই 3টে প্রোটিন কি কি দেখো, এইটার থেকে ধরে নাও জেড এর থেকে যেটা তৈরি হয় নাম্বার 1 দিলাম, ওয়াই এর থেকে যেটা দিলাম নাম্বার 2 দিলাম, আর এর থেকে যেটা হলো নাম্বার 3 দিলাম। এবার এই 1, 2, 3 এর নিচে নিচে তোমরা লেখো, লিখে নাও। আমি আর এদের পুরো নাম লিখছি না, এদের রেসপেক্টিভ নাম বইতে দেওয়াও আছে। জেড জিনটা, স্ট্রাকচারাল জিন জেড, এটা তৈরি করে হলো মনে হয় বিটা গ্যালাক্টোসাইডেজ। এনজাইমটার নাম কি দেখো একবার, বিটা গ্যালাক্টোসাইডেজ। তো এখানে 1 এ ছোট্ট করে লেখো বিটা গ্যালাক্টোসাইডেজ। খুব ক্রিটিক্যাল এগুলো, একটা ভুললে কিন্তু চলবে না তোমাদের। আর বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, 1000 বার করার পরেও কিন্তু এগুলো মাইনিউট ডিটেলস মেবি মিস হয়ে যেতে পারে, এটা করলে হবে না আমাদের। নাম্বার 2 তে কি আছে দেখো তো, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ। পারমিয়েজ এনজাইম এমন একটা এনজাইম যা ল্যাকটোজকে সেলের ভেতরে ঢুকতে এবং আরো বেশি করে ঢুকতে হেল্প করে। অল্প ঢুকছে তো আরো বেশি করে ঢোকাও, সেই কাজটা করা হয় 2 দ্বারা। আর নাম্বার 3 দেখো ট্রান্স অ্যাসিটাইলেজ, বিটা গ্যালাক্টোসাইড ট্রান্স অ্যাসিটাইলেজ। এটা কিছু ল্যাকটোজকে অ্যালো ল্যাকটোজে কনভার্ট করে এবং সেই ধরনের কনভার্সনে হেল্প করে। অ্যালো ল্যাকটোজ হলো ল্যাকটোজের অ্যাক্টিভ ফর্ম, যে অ্যাক্টিভ ফর্মটা অ্যাকচুয়ালি সেলের ভেতর কাজ করতে পারে। ল্যাকটোজটা ইনঅ্যাক্টিভ ফর্ম, ইনঅ্যাক্টিভ ফর্মটা কিন্তু কাজ করতে পারে না সেলের ভেতর। তো এইবার পুরো সিনারিওটাকে একবার রাফলি ঝালিয়ে নাও, প্রথম থেকে ঝালিয়ে নাও। হোয়াট উইল হ্যাপেন অর হাউ দ্য ল্যাকোপেরন উইল বিহেভ in E. coli in presence of lactose now.
So at first, lactose will enter inside the cell cytoplasm. Number 2, in the second step, it will bind with the free repressor as well as bound repressor and make the operator region free from the bound repressor. Clear? এখন আর যত মিডিয়ামে যা রিপ্রেসার থাক তারা কিন্তু যতক্ষণ ল্যাকটোজ আছে আর বাইন্ড করতে পারবে না, কারণ অতগুলো রিপ্রেসারকে ল্যাকটোজ ঢুকেছে যখন নিশ্চয়ই লক্ষ লক্ষ কোটি কোটি ল্যাকটোজের মলিকিউলস ঢুকেছে, সেগুলো সবই কম বেশি রিপ্রেসার প্রোটিন খুব বেশি সংখ্যায় থাকে না, যে কটা থাকে সেটাকে ব্লক করে রেখে দেয়, ফার্দার আর কাজ করতে পারে। এর ফলে কি হচ্ছে, এই অপারেটর রিজিয়নটা ফ্রি রয়েছে। অপারেটর রিজিয়নে কে এসে বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ বাইন্ড করার সাথে সাথে প্রোমোটারকে অ্যাক্টিভেট করে এদিকে ট্রান্সক্রিপশন শুরু করবে। তো ট্রান্সক্রিপশন হওয়ার ফলে কি হবে, এইটাকেই বলা হচ্ছে জিন এক্সপ্রেশন, বুঝলে? এই যে ট্রান্সক্রিপশনটা হলো এটাই জিন এক্সপ্রেশন হলো, মানে জিনটা এক্সপ্রেস হলো, বেরোলো তার প্রোডাক্টটা, কিছু তো বেরোলো। এই স্ট্রাকচারাল জিনটে তিনটে ডিফারেন্ট আছে। এই লোকেশনটা দেখে নাও, ZYA। অনেক সময় এমসিকিউ কোশ্চেনে না এদের লোকেশন গুলো একটু জাম্বল আপ করে দেয়, তো স্টুডেন্টরা পারপ্লেক্সড হয়ে যায়। এই ZYA এই সিরিয়ালটা মনে রেখো। এই তিনটের জিন প্রোডাক্ট কি কি তৈরি হয়, কিন্তু একটাই এমআরএনএ, একটা প্রোমোটার দ্বারা কন্ট্রোল হয় বলে, এবং একাধিক এমআরএনএ বা স্ট্রাকচারাল জিন কন্ট্রোল হয় বলে সেটাকে পলিসিস্টনিক রিজিয়ন বলা হচ্ছে। এটাকেও মনে রেখো, পলিসিস্টনিক আর মোনোসিস্টনিকের ডেফিনেশনটা বাড়ি থেকে লিখে নিও, ওটা ইউক্যারিওটিকে পাওয়া যায়, স্টার দিয়ে লিখে নাও, ওই দুটো আসে। আর এই যে এই পলিসিস্টনিক এমআরএনএটা তৈরি হলো, সেই এমআরএনএ থেকে কিন্তু 1, 2, 3 আলাদা আলাদা প্রোটিন হয়। তিনটে প্রোটিনের ফাংশনও মনে হয় অল্প অল্প করে আমি বলার সময় বলে দিলাম, ক্লাস বইতে পেয়ে যাবে। এই তিনটে প্রোটিনকেই একত্রে দরকার ইন ফর্ম অফ এনজাইম টু ব্রেক ডাউন ল্যাকটোজ। যদি ল্যাকটোজকে খাবার হিসেবে ইকোলাই পায়, তাহলে এরম এই এনজাইম গুলোকে বানিয়ে নিয়ে ও ল্যাকটোজকে এবার ভাঙা শুরু করবে। আবার এই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে যদি ল্যাকটোজের সাথে সাথে গ্লুকোজ আবার সাপ্লাই করে দাও, তখন আবার এই ব্লকটা খুলে যায় এবং এটা আবার ওখানে বসে যাবে। কিভাবে খোলে, কি না কি তার মেকানিজম, সেটা আরেকটু হায়ার ক্লাসে গিয়ে পড়বো, এত তো জটিল এখানেই দরকার নেই। আবার ধরো ল্যাকটোজ আমি একদমই নেই, বা যেটুকু সাপ্লাই করেছিলাম সেটুকু একটা নির্দিষ্ট 1 ঘন্টা 2 ঘন্টা পর শেষ করে ফেলেছে খেয়ে, তখনও ল্যাকটোজের অ্যাবসেন্স হয়ে গেল, তখনও আবার এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই প্রসেসটা আমরা বুঝতে পারলাম একটা জিনিস, যে জিন অ্যাকচুয়ালি ট্রান্সলেশনের জন্য সবসময় খোলা থাকে না, ব্লক থাকে। এই কারণেই আমাদের ব্রেইন সেলের ভেতরে ওভালবুমিন জিন অ্যাক্টিভ হয় না, অথচ জিনটা আছে, প্রোটিন নেই। আমাদের ব্রেইন সেলের ভেতরে ইনসুলিন হয় না, কিন্তু ব্রেনের কিছু জায়গায় গ্রোথ হরমোন হয়, গোনাডোট্রপিন হয়। এই গ্রোথ হরমোন কিন্তু আবার শরীরের অন্য কোথাও হয় না। আমার হাত পায়ের জিনেও কিন্তু, এই সেলগুলোর মধ্যেও কিন্তু গোনাডোট্রপিনের জিন আছে, ইনসুলিনের জিন আছে, এইখানেও যে সেলটা আছে সেই সেলের মধ্যেও সেই জিনগুলো পাবে, কিন্তু এখানে তো তার প্রোডাক্টটা আসছে না, সেই এনজাইম হরমোনটা তো এখানে তৈরি হচ্ছে না। তার মানে যেখানে তৈরি হয় সেখানে এই ব্লক খোলার সিস্টেম আছে, বাকি সব জায়গায় ব্লক বসানো আছে। এরকম ভাবেই জিন এক্সপ্রেশনকে রেগুলেট করে সেল। কিন্তু ল্যাকটোজ সাইটোপ্লাজমে ঢুকে ইনডিউসারের মতো কাজ করে, ওর জন্য ল্যাকোপেরনকে ইনডিউসেবল সিস্টেমও বলা হয়। এটাও অনেক সময় বলে যে হোয়াই ল্যাকোপেরন ইজ রেফার্ড অ্যাজ ইনডিউসেবল সিস্টেম। কোশ্চেনটা লিখে নাও, সবাই লেখো, হোয়াই ল্যাকোপেরন ইজ রেফার্ড অ্যাজ ইনডিউসেবল সিস্টেম। সে যে হোয়াই ল্যাকোপেরন ইজ নোন অ্যাজ নেগেটিভলি কন্ট্রোলড ল্যাকোপেরন। পজিটিভলি কন্ট্রোলড আর নেগেটিভলি কন্ট্রোল। নেগেটিভলি কেন কন্ট্রোল বলা হয় বলতো? কারণ এই রিপ্রেসারটা অ্যাকচুয়ালি সবসময় ব্লক থাকে, ল্যাকটোজের প্রেজেন্স ওকে খোলে। তার মানে ইনডিউসার যখন ঢুকছে তখনই ওপেন হয়, বাকি সবসময় ও নেগেটিভ কন্ডিশনে থাকে, তাই ল্যাকোপেরন ইজ নেগেটিভলি কন্ট্রোল বলা হয়। এই যদি বাইন্ড থাকে তাহলে সেই অবস্থায় ও কন্ট্রোলড হচ্ছে এবং তার প্রোডাক্ট আসছে না, তাহলে নেগেটিভলি কন্ট্রোল।